বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির জন্য অনেক বড় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে যখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন সময় খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ প্রয়োজন ছিল। উপদেষ্টা পরিষদের জরুরি ও বিশেষ সভায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সহ সর্বক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা টাইম জানাতে থাকবো। সেক্ষেত্রে আমাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিডিয়াকে বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি উনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে উনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। বেগম জিয়াকে শুধু চিকিৎসা থেকেই বঞ্চিত করেনি আওয়ামী লীগ সরকার, বরং তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে চরম অন্যায় ও হয়রানি করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সর্বশেষ সাক্ষাতের দিনটির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।